গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমাদেরকে সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো, সকালবেলায় আর কি স্নান টান করে নিয়েছি, আর এদিকে খাবারও খাওয়া হয়ে গেছে। তো এদিকে আমি ভাতটা বসিয়েছি। তো চালের মধ্যে প্রচুর গুঁড়ো ছিল, সেই জন্য আর কি আমি তেমনভাবে চাল পাছুতে জানি না। ধান পাছুরা একটু একটু শিখেছিলাম ঠাকুমা মায়ের কাছে, কিন্তু এখন আবার ভুলে গেছি, জানো তো, অনেকদিন এইসব কাজ করা হয় না আর কি। তো হাতের কাজটা চালিয়ে নেওয়ার মতন কাজটা কিন্তু আমি পারি একটু আধটু। তো সেটাই ভাবলাম ক্যামেরা বন্দি করে রাখি, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, তারপর আমি কিন্তু ভাতটা বসিয়ে দেওয়ার করে ভাতটা ফুটছিলো, তখনই দেখলাম মায়ের স্নান টান করা হয়ে গেছে। তো মাকে ছেড়ে দিয়ে চলে গেছিলাম। তো এটা কি বটে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের এই সাইডে কিন্তু এটা বড়াল বলে আর কি। তো তোমাদের ওই সাইডে কী নামে আর কি এই ফলটা পরিচিত, অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার খেতে একদমই ভালো লাগছিলো না। তো এমনিতে আমার কোনো ফলই আর কি তেমনভাবে প্রিয় না আর কি। তো যেহেতু শরীর অসুস্থর কারণে আমাকে অনেক ফলই খেতে হয়েছে এখন। তো আগে জানতে আমি কোনো ফলই খেতাম না, একমাত্র কাঁচা পেয়ারা ছাড়া। তো খুব পেকে গেলে আবার সেই পেয়ারাটা খেতাম না, কলা আরে এই সমস্ত কিছু কোনো খাবারই আমি খেতাম না আর কি, কোনো ফলই আর কি, কোনো ফলই আমার প্রিয় না, তোমাদেরকে বললাম। আর এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে, বড় জেঠুর মেয়ে। তো যাকে আমি দিদিকে বলছিলাম তোর কাছে যদি বা বড় ফোন থাকতো তাহলে আমার ভিডিও তো রোজ দেখতে পাচ্ছি। তো যাই হোক, দিদি বড় ফোন নেয়নি এই জন্য, কারণ আমার যে বোনজি আছে আর কি, তো ওরা পড়াশোনা করে যেহেতু, সেজন্য আর কি ওরা ফোন নিয়ে মারামারি করবে আর দিদি সামাল দিতে পারবে না, সেজন্য আর কি বড় ফোনও ব্যবহার করে না, ছোটো ফোনই আছে ওর কাছে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে একটু ফোন ঘেটেছিলাম আর কি, তো ঘুমায়নি। তো এদিকে মা বৃহস্পতিবার ছিল আর কি, মা আলতা পড়ছিল, তো মাকে বললে আমাকে একটু পরিয়ে দাও। আর কি বলে তো, মায়ের হাতে না আলতা বলতে আমার ভীষণ মা কি অন্য কেউ যদি আমাকে আলতা পরিয়ে দেয় না, আমার পাগুলো খুব সুরসুর করে আর কি, আমার সুরসুরি লাগে আর কি এক কথায়। তো আমার নিজের হাতে পরলে ঠিক কথা, মা ছাড়া অন্য কেউ যদি এবার আলতা পরিয়ে দেয় তবুও কিন্তু সুরসুরি লাগে। তো তোমাদের কাউকে কি হয় এমনটা, অবশ্যই কমেন্ট করে জানিও। তো তো দেখো, মায়ের দিকে আলতা পরিয়ে দিয়েছে, আর মাকে আমি অনেক কিছু বলছিলাম, মা এগুলো দেখো স্মৃতি হয়ে রয়ে যাবে। তো যাই হোক, তুমি কিন্তু গ্যালারির মধ্যে রাখলে কিন্তু তুমি অনেক দিন কিন্তু ভিডিওটা রাখতে পারবে না, তাই না? যদি বা খুব ভালো রকম একটা ভিডিও হয় তবেই তুমি রাখতে পারবে, কিন্তু এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু তুমি যদি বা কোনো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে রাখো, তুমি পরে আবার জাস্ট 2 বছর পর দেখবে জিনিসটা কত সুন্দর লাগে। তো যাই হোক, যে আমার আগে কলেজের ভিডিওগুলো আছে সেগুলো আমি দেখি, ওগুলোকে খুব মিস করি, জানো তো। যাই হোক, কোনো দিন ভাইরাল হতে না পারলেও এই ভিডিওগুলো যখন আমি একা থাকবো তখন দেখবো, তখন মাকে আমি খুব মিস করব। তো দেখো, মা খুব সুন্দর করে আলতা পরে দিয়েছিলো, আর মাকে বলছিলাম আর একটু বড় করো। তো মা বলছিলো বেশি বড় করলে পাটা একদম ঢেকে যাবে আর কি। তো যাই হোক, মা আলতা পরিয়ে দিচ্ছিলো, আর আমি জানো তো মাকে বলছিলাম পাগুলো পুরো ঢেকে ঢেকে পরিয়ে দাও। মা বলছিলো না, ওইভাবে পরতে হয় না, কারণ আমার না ওইভাবে পরে খুব অভ্যস্ত হয়ে গেছে, জানো তো, গোটা পাটা ঢেকে। তারপর মা যেহেতু আমার পায়ে হাত দিয়ে পড়াচ্ছিলো, সেই জন্য মাকে একবার প্রণাম করে নিলাম। মা বল যে প্রণাম করতে হবে না, কিন্তু আমি তাও করে নিয়েছি। তারপর দেখো, তারপরের দিনে রেসিপি, এটা দুপুরবেলায় অনেক কিছু ছিল আর কি। তো আমি আর দাদা এখানে খেতে বসেছি, ছোটদা। তো ছোটদার সাথে ভেবেছিলাম একটা প্রাঙ্ক করবো, কিন্তু কি বলো তো, এমন সময় ফোনটা ঘাঁটতে বসে গেছি, কিন্তু আর মনেই ছিল না যে একটা প্র্যাঙ্ক করবো ভেবেছিলাম দাদার সাথে। তো যাই হোক, দুজন খাচ্ছিলাম, ও টিভিতে নেশা ছিল এতটাই, আমারও খুব খিদে পেয়েছিলো এদিকে। আর এদিকে একটু ফোনটা ঘাঁটতে ঘাঁটতে ধরো ভুলে গেছিলাম যে প্র্যাঙ্ক করবো ভেবেছিলাম দাদার সাথে, আর করা হলো না। তবুও লাস্টের বেলায় ওকে আমি বলেছিলাম, আমি যদি বা থালা ধুই তাহলে কিন্তু তোকে মুছতে হবে, জল বইয়ে দিতে হবে। যাই হোক, দাদা কিন্তু আমাকে তারপর অনেক কাজই আমার হাতে হাতে গুছিয়ে দিয়েছে। আর কি বলো তো, সেদিনকে যাই হোক, তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে। তো সেদিনকে আমার জেঠুমা বা জেঠু কেউই বাড়িতে ছিল না, সেজন্য দাদা আর কি আমি খেতে বসেছিলাম। তো এখন যদিও দাদা চলে গিয়েছে কাজে, তো যে আবারও তোমাদেরকে একটা কথা বলতে চাই, এখনও দেখছি অনেক ফৌজি দিদিরা আছে, ওরা কিন্তু এমন ঢং করে, মনে হয় কি বলবো, ওরা ছাড়া আর কোনো গতি নাই। আমাদের কি কষ্ট হয় না? আমাদের দাদারা বা আমাদের প্রিয় মানুষরা যদি বাইরে থাকে তাহলে আমাদের কি কষ্ট হয় না? তোমাদের একটু বেশি হয় আর আমাদের একটু কম হয়, কি করে হয় বলো তো? তোমাদেরও মন, আমাদেরও মন। তো যাই হোক, দিদিরা এখন অন্যরকম কন্টেন্ট দেয় আর কি, যে কাজের সূত্রে যাদের প্রিয় মানুষ বাইরে থাকে তাদের কতটা কষ্ট হয় তারাই একমাত্র জানে। আবার রিপ্লাইও করেছিল আর একটা ফৌজি দিদি, তো যাকে ও আমাকে বলেছিল, বোন সবারই সমান কষ্ট হয়। তো যাই হোক, দিদিরা কন্টেন্ট এখন চেঞ্জ করেছে, জানি না আমার জন্য করেছে বা আরও অন্য কারোর জন্য করেছে নাকি জানি না, তবে দিদিটা কন্টেন্ট চেঞ্জ করেছে, তো আমার খুবই ভালো লেগেছে। তো আরও বাদবাকি যারা আছো আর কি ফৌজি দিদিরা, তারা একমাত্র জানে যে কষ্টটা কি। আমাদেরও অনেক প্রিয় মানুষ বাইরে থাকে, আমারও দাদা অনেক বাইরে থাকে, তো তাদের জন্য বিশাল কষ্ট হয়, বিশ্বাস করো।
ভোর 3টের সময় ঘুম থেকে উঠে জানো তো আমরাও বাইরে দাঁড়িয়ে থাকি আমার দাদারা যখন কাজে যায়। হয়তো আমি ভিডিও করে দেখাতে পারি না, কিন্তু ওই মাঝরাতে ঘুম থেকে উঠে আর করে দাঁড়িয়ে থাকি আধা ঘন্টা। গ্রামে অনেক মা বাবা, তার দাদা দিদিরা সবাই দাঁড়িয়ে থাকে, কিন্তু তো সেই সময় আমি ক্যামেরা বন্দি করতে পারি না, নয়তো তোমাদের সাথে আমি শেয়ার করতাম এই ভিডিওটা আর কি। তো তাদের কতটা কষ্ট হয়, তারাও কিন্তু খুব কান্না করে আর কি। তো আমার অনেক ঠান্ডা লেগে গেছে, তোমরা বুঝতে পারছো আমার কথাগুলো একটু বসা বসা আসছে আর কি। তো অনেক দিন হয়ে গেলো আমি ভিডিও কোনো আপলোড দিনে, সেই জন্য আমি আর কি তোমাদের সাথে এই ভিডিওটা ছিল আর কি, আমি তোমাদের সাথে শেয়ার করছি এডিট করে। তো তোমাদের বাড়ির কেউ যদি বা কাজের সূত্রে বাইরে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তাদেরকে কতটা মিস করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমি কথাগুলো ভুল বললাম না ঠিক বললাম অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আমার দিক দিয়ে আমি যতটা মানে সঠিক ততটা আমি তোমাদের সাথে তুলে ধরলাম আর কি। আমার যেটা মনে হয় আমি সেটাই তোমাদেরকে বলি। আর একটা কথা একটা কথা তোমাদের সাথে আমি মানে বলতে চাই আর কি, তুমি শিক্ষিত তখনই যখন তুমি সত্যি কথাটা তুমি সবার সামনে তুলে ধরবে, কে ছোটো কে বড় সেটা না মেনে আর কি, তবেই তুমি আসল শিক্ষিত। অনেক শিক্ষিত মেয়ে আছে বা ছেলে আছে দেখবে, যদি বা কেউ ভুল করে না গুরুজনরা তাদেরকে কিন্তু বলে না, তো পরে গিয়ে আবার কথাটা বলে আর কি। তো আমার মনে হয় যে সেরকম মানে শিক্ষিত হওয়ার থেকে না হওয়া অনেক ভালো আর কি। তো আমার এমনিই আমার রেকর্ড আছে অনেক খানিক আর কি, যে আমি সবারই মুখে মুখে অনেক কথা বলি, অনেক কাছে ভালো আর কি, আবার অনেক কাছে মানে খারাপও আর কি। একটা মানুষ তো আবার সবার কাছে ভালো হতে পারেও না, যেমন হাতে 5টা আঙুল সমান নয়। তো আমি অনেকের কাছে আছি ভালো, আবার অনেকের কাছে আছে খারাপ। অনেকের কাছে আবার খুবই ভালো বলে, মানে মুখের ওপরে কথা বলে নাকি খুবই ভালো, আবার অনেকের ওপর বলে যে এত পড়াশোনা করে জ্ঞান নেয়, এত মানে বড় মানুষদের ওপর মুখে মুখে তর্ক করে মানে কথা বলে আর কি। তো তাদের জন্য এই কথাগুলোই ছিল আর কি আমার তরফ থেকে আর কি। তো জানি না তারা আমার ভিডিও দেখে কি না, তো আশা করি কম বেশি আমাদের গ্রামে এখন অনেক মানুষই আমার ভিডিও দেখে। যদি এবার 40টা ভিউজ আসে তার মধ্যে জানবে যে 25টা কিন্তু আমার গ্রামের লোক আমার ভিডিও দেখে, আর বাদ বাকিটা বাইরের লোক আমার ভিডিও দেখে। তো যাই হোক, দাদার আমি খাওয়া দাওয়া করছিলাম, এদিকে কিন্তু দাদা কচু সেদ্ধটা দারুণ সুন্দর মাখিয়েছিল, খেতে কিন্তু দারুণ লেগেছে। আমি কিন্তু অনেকটা খেয়েছি আর কি, মানে বেশিটা আমি খেয়েছি আর কি, 4 ভাগের মধ্যে 3 ভাগ আমি খেয়েছি। তো যাই হোক দাদা, তোকে খুব মিস করছি রে। তো ভালো করে থাকিস, খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসিস। আর এই ছাগলটা যা জ্বলিয়েছে বিশ্বাস করো, এই যে আমড়া মাখা রয়েছে না, আমড়া মাখাটা আমি খেতে পারি না আর কি, তো ছাগল ছানাটা খেয়েছে আর কি। আমাদের থালা বাটিগুলো এত পরিষ্কার কিন্তু এনারাই করেছে আর কি, কারণ আমরা ভাতগুলো খেয়েছি, যা সবজি ছিল সব খেতে পারিনি আর কি। তো আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।